খবর আসছে দিল্লি থেকে, অনুব্রতর পর এবার এনামুল হকের জামিন। এনামুল হক ছাড়া পাবেন জেল থেকে। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে সরাসরি। মৈত্রী, সেক্ষেত্রে জামিনে এনামুল হকের জামিন দিতে গিয়ে বিচারপতিদের কি পর্যবেক্ষণ? দেখো, বিচারপতি আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ আজকে এনামুল হকের জামিন দিয়েছে এবং জামিন দেওয়ার ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ ছিল যে যেহেতু এই গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তরা তারা ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন, সেই জন্য এনামুল হককে জামিন দেওয়া হোক। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, এনামুল হক যে গরু পাচার মামলার অন্যতম প্রধান অভিযুক্ত, তার একাধিক জামিনের আবেদন করেছেন এবং সুপ্রিম কোর্টে সেই জামিনের আজকে আবেদন গ্রহণ করা হয়েছে এবং তার তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত। মৈত্রী, এনামুল হক প্রসঙ্গে বলতে গিয়ে একবার জানতে চাইবো, অনুব্রত মণ্ডল কখন জেল থেকে ছাড়া পেতে পারেন? আজই ছাড়া পেতে পারেন? সেক্ষেত্রে আজ ছাড়া পেলে আজই বীরভূমে যেতে পারেন। সুকন্যা মণ্ডল তিনিও দিল্লিতে রয়েছেন, কি জানতে পারছি আমরা? এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তরফ থেকে যে আজকে আর কিছুক্ষণের মধ্যে তারা আশা করছেন যে যেই তার যে ভেরিফিকেশন পেন্ডিং ছিল সেই ভেরিফিকেশন পেন্ডিং এর চূড়ান্ত রিপোর্ট চলে আসবে তাদের হাতে এবং সেই রিপোর্ট চলে আসার পরে কিন্তু রাউস এভিনিউ আদালত সেখান থেকে রিলিজ রাউস এভিনিউ আদালত থেকে রিলিজ অর্ডার ইস্যু করা হবে। সেই রিলিজ অর্ডার ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গে বিহার জেলে সেই রিলিজ অর্ডার পৌঁছাবে এবং তারপর প্রয়োজনীয় আইন কাজকর্মের পরেই অনুব্রত মণ্ডলকে ছাড়া হবে। সেক্ষেত্রে একটা সম্ভাবনার কথা আইনজীবীরা তারা যেটা জানাচ্ছেন যে সাধারণভাবে বিহার জেলে বিকেল 5টায় একটি রেল কল হয় সমস্ত যারা অভিযুক্তরা যারা অভিযুক্তরা রয়েছেন বিহার জেলে তাদের একটি রেল কল হয় এবং তারপরেই সাধারণভাবে রিলিজ করানো হয়। এবং আইনজীবীরা যেটা জানাচ্ছেন যে অনুব্রত মণ্ডল ইচ্ছা প্রকাশ করেছেন যে রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাজ্যে ফিরতে চান। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কখন রিলিজ হচ্ছে তিনি তার ওপর গোটা তার ফেরাটা নির্ভর করবে। যদি তিনি বিকেল 5টার পরপরই বা 5টার কিছু আগে যদি তিনি রিলিজ হয়ে যান তাহলে সরাসরি তিনি সেখান থেকে বিমানবন্দর যাবেন এবং প্রথমে কলকাতা হয়ে বীরভূমের দিকে। আর যদি তার রিলিজ একটু রাতের দিকে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তার রিলিজের পরে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যেমনটা তুমি বললে যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল গত সপ্তাহের আগে তার বাবার ঠিক এক সপ্তাহ আগে রিলিজ করেছিলেন, তিনিও কিন্তু রাত 9টা নাগাদ জেল থেকে মুক্ত হয়েছিলেন। ফলে অনুব্রত মণ্ডল ফিরবেন বীরভূমে। তো বীরভূমে নিচুপট্টি এলাকা যেখানে তার বাড়ি, সেখানে সাজো সাজো রব, একরকম উৎসবের মেজাজ। বীরভূমের কেষ্ট ফিরছেন, তো সেখানে তোরণ লাগানো হয়েছে। হ্যাঁ, সবাই তৈরি হয়ে আছেন, অনুব্রত মণ্ডল ফিরবেন। সেখানকার অ্যাম্বিয়েন্সটা ঠিক কিরকম, সেখানে মানুষ কি বলছেন? একটা উৎসবের মেজাজ যারা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তাদের মধ্যে, তো তারা কি বলছেন, সেখানকার কিরকম ছবি? ইন্দ্রজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ, আজকে কিন্তু বোলপুরের ছবিটা একদমই আলাদা। বোলপুরের বিভিন্ন জায়গায় তোরণ তৈরি করে ফেলা হয়েছে ইতিমধ্যেই, আর সেখানে লেখা রয়েছে অনুব্রত মণ্ডল স্বাগতম। অর্থাৎ আজকে বা কালকে সকালের মধ্যেই হয়তো বীরভূমের মাটিতে চলে আসবেন অনুব্রত মণ্ডল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর যে তোরণগুলি হয়েছে সেগুলি আমরা জানতে পারছি যে বোলপুরে যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে এই ধরনের তোরণ লাগানো হয়েছে। পাশাপাশি বলে রাখা ভালো যে কালকে কিন্তু বেলা 1টাতে প্রশাসনিক বৈঠক রয়েছে, আর জেলাতে আসছেন মুখ্যমন্ত্রী। তা নিয়েও কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে বীরভূম জেলা জুড়ে, যে অনুব্রত মণ্ডল যখন বীরভূমে আসছেন ঠিক তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বীরভূমে আসছেন, বীরভূম সফরে আসছেন। তাহলে কি এইখানেই অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা হবে? এমনটাও কিন্তু রাজনীতির একটা চর্চা রয়েছে বলে গোটা বীরভূম জুড়ে এমনই কিন্তু একটা খবর ঘুরে বেড়াচ্ছে। অতনু, ধন্যবাদ। অনুব্রত মণ্ডল সেই 2022, তারপরে এটা 2024, 2 বছরেরও বেশি সময় পর জেল মুক্তি। প্রথমে এ রাজ্যে, তারপর এখান থেকে তিহার। সেই তিহারে এতদিন থাকার পর এবার তিহার থেকে ফিরছেন বীরভূমে।
নিজের গড়, অনুব্রতর গড় বলা হয় যে বীরভূমে, সম্ভবত এই অনুব্রত ঘনিষ্ঠ যারা তাদের মধ্যে একটা খুশির হাওয়া। সরাসরি মানিকতলা ছবি, বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা সেখানে। বিবেক আছে আমার সঙ্গে। বিবেক, কারা কারা রয়েছেন এখানে, কি হয়েছে, পুলিশ কি করছে? দেখো অতনু, এই মুহূর্তে যেটা ডিসি নর্থের অফিস, সেই অফিসের আগেই একটি ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। মিছিলে উপস্থিত রয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, তিনি উপস্থিত রয়েছেন। এবং সব থেকে বড় বিষয় যেটা একটি অভিনব প্রতিবাদ করা হচ্ছে, শুদ্ধিকরণ অভিযান, থানা শুদ্ধিকরণ অভিযান। সেই থানা শুদ্ধিকরণ অভিযানে অভিনব প্রতিবাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, হাতে কোষাকুষি নিয়ে তারা এসেছেন। কেউ জলসংখ, বাদ্যসংখ, তারা থানা পরিষ্কার করতে চাইছেন, থানা অশুদ্ধ হয়ে গেছে, শুদ্ধিকরণ করতে চাইছেন, এমনটাই দাবি করছেন। এবং তাদের আরো দাবি, আরজি করেন যে ঘটনা তার যেরকম বিচার চাই, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীরও পদত্যাগ তারা দাবি করছেন। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যে ডিসি নর্থের অফিস, তার আগে রাস্তা জুড়ে ব্যারিকেড করা হয়েছে। মানিকতলার যে রাস্তা, সেই রাস্তা জুড়ে পুরো ব্যারিকেড রয়েছে। সেই ব্যারিকেডের সামনে যারা প্রতিবাদীরা রয়েছেন তারা ধাক্কাধাক্কি করছেন, ধস্তাধস্তি করছেন, ব্যারিকেডটাকে যাতে কোনোভাবে সরানো যায়। তারা অনেকেই সামনে পতাকা নিয়ে, হাতে ঝাঁটা নিয়ে পর্যন্ত তারা স্লোগান করছেন। তারা উই ওয়ান জাস্টিস এই বক্তব্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে রাখছেন। এখানে উপস্থিত রয়েছেন বিজেপির একাধিক সমর্থক, মহিলা সমর্থক, মহিলা মোর্চার যারা অন্যান্য নেতৃত্ব রয়েছেন তারা রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তিনিও স্লোগানিং করছেন। এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদের সঙ্গে রীতিমতো কথাবার্তা, কথা কাটাকাটি চলছে, ধাক্কাধাক্কি চলছে যাতে এই ব্যারিকেডটাকে সরানো হয়, সেরকমই একটা কথাবার্তা তারা বলছেন। কিন্তু ব্যারিকেডের জায়গায় রয়েছে এবং যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারাও চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে তারা একটাই দাবি করছেন, উইমান জাস্টিস, এবং তারা চাইছেন যে এই ব্যারিকেডটাকে যেন সরিয়ে দেওয়া হয় এবং তারা ডিসি নর্থের যে অফিস, সেখানে গিয়ে তাদের আজকে যে অভিনব শুদ্ধিকরণ অভিযান, সেই শুদ্ধিকরণ অভিযানটাকে তারা চালাতে পারে। ধন্যবাদ বিবেক। এ ছিল থানার সামনে, থানা ঘেরাও নয়, আসলে থানা শুদ্ধিকরণ অভিযান বলছেন তারা। এই কর্মসূচির নাম তারা দিচ্ছেন থানা শুদ্ধিকরণ অভিযান। হাতে কোষাকুষি নিয়ে, শাঁখ ঘণ্টা নিয়ে এক অভিনব প্রতিবাদ। ব্যারিকেডের সামনে পৌঁছে তারা স্লোগান দিচ্ছেন। সেখানে লকেট চট্টোপাধ্যায় রয়েছেন এবং বিজেপির মহিলা কর্মী সমর্থক বেশি পরিমাণে রয়েছেন সেখানে, তারা স্লোগান দিচ্ছেন। বিবেক, তুমি বলছিলে যে প্রচুর মহিলা কর্মী সমর্থকের সংখ্যাই এখানে বেশি, তো এখানে পর্যাপ্ত মহিলা পুলিশ রয়েছেন এদের আটকানোর জন্য, কি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে সামনে মহিলা পুলিশের সংখ্যা সেরকম ভাবে চোখে পড়া যাচ্ছে না, লক্ষ্য করা যাচ্ছে না। হাতে গোনা কয়েকজন মহিলা যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা রয়েছেন। তবে যারা পুরুষ নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। যদিও বলা হচ্ছে মহিলা মোর্চার, কিন্তু মহিলা এবং পুরুষ উভয় সমর্থকদেরই সংখ্যা একেবারে সমান সমান বলা যেতে পারে। শুধুমাত্র যে মহিলা রয়েছেন সেটাও নয়, বরং কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলা মোর্চার ব্যানার হলেও সেখানে কিন্তু পুরুষ সমর্থকদেরই সংখ্যাধিক্য অনেক বেশি। বিবেক, আরেকবার একটু জেনে নিতে চাইবো তোমার থেকে, এটা কি কর্মসূচি? শুদ্ধিকরণ, কিসের শুদ্ধিকরণ, কেন শুদ্ধিকরণ, কোন শুদ্ধিকরণের কথা বলছেন বিজেপি কর্মী সমর্থকরা ডিসি নর্থের অফিসের সামনে? তাদের বক্তব্য যে বিভিন্নভাবে এই যে থানা বা এই যে বিভিন্ন প্রশাসনিক যে কেন্দ্রগুলো আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, সেই জায়গাগুলো কোনোভাবে অশুদ্ধ হয়ে পড়েছে, সেখানকার কাজকর্ম আর নিয়ম মেনে হচ্ছে না। তাই সেই কারণেই এই গোটা আজকে যে অভিনব প্রতিবাদ, সেই অভিনব প্রতিবাদ তারা করছেন। তার মূল লক্ষ্য, তাদের বক্তব্য একটাই, যে শুদ্ধ হোক, যাতে নতুন করে সবকিছু আবারও আইনানুগভাবে হোক, যাতে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা না হয়, যেন আইনের পথে ঠিকঠাক মতো চলে, সেই কারণেই তারা এই আয়োজন করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ডাক্তারদের যে দাবি ছিল, 5 দফা দাবির মধ্যে অন্যতম ছিল ডিসি নর্থ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় নতুন ডিসি নর্থ এসেছেন। কিন্তু তারপরেও আজকে বিজেপির যারা সমর্থক রয়েছেন, বিজেপির মহিলা মোর্চার যারা সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু দাবি করছেন
যে সরিয়ে দেওয়াই শুধু নয়, আপাত মস্তক খোল নলতে পাওয়ানো দরকার এবং একটা ধাক্কা দেওয়া দরকার। সেই কারণেই কিন্তু তারা চাইছেন এই প্রতীকী যে শুদ্ধিকরণ অভিযান। সাধারণত আমরা দেখি কোনো জায়গা অশুদ্ধ হয়ে পড়লে ধর্মীয় মতে আমরা সেটাকে শুদ্ধ করার চেষ্টা করি, এটা দেখা যায়। কিন্তু এক্ষেত্রে অভিনব প্রতিবাদ দেখা যাচ্ছে যে থানা শুদ্ধ করতে হবে, থানা অশুদ্ধ হয়ে পড়েছে। তারা বলছেন থানার কাজকর্ম ঠিকঠাক মতো হচ্ছে না এবং ডিসি নর্থ যেহেতু একটি সেন্ট্রাল অফিস, সেখান থেকে অনেক বৃহত্তর ক্ষেত্রের পরিচালনা হয়, তাই তারা এই জায়গাটাকে বেছে নিয়েছেন শুদ্ধিকরণ অভিযানের জন্য। ধন্যবাদ। ওদিকে আবার নয়াদিল্লি থেকে খবর আসছে, সুপ্রিম কোর্টে আর্জি করের শুনানি পিছলো কেন জানবো বিরতির পর, সঙ্গে থাকুন।